আমরা যারা সাতোশি মাইনিং অ্যাপে সিটিও প্রজেক্টে কাজ করছিলাম, এই আমাদের এই টোকেনটি আমরা এখান থেকে কিভাবে ক্লেম করব সম্পূর্ণ প্রসেসটি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে আমাদের ক্লেম চলবে 27শে সেপ্টেম্বর থেকে 27শে অক্টোবর পর্যন্ত। এখানে একটা যথেষ্ট পরিমাণ সময় আছে, তারপরও এখানে আমরা আমাদের টোকেনটি আমরা যতদূর সম্ভব এইখানে আমরা ক্লেম করে নিব। এইখানে ক্লেম করে নেওয়ার পর যখনই আমাদের এই টোকেনটি লিস্টিং হতে যাবে তখনই এখানে আমরা আমাদের টোকেনটি সেল করে দিতে পারবো। এখন এই প্রসেসটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এর জন্য এখানে আমাদের সরাসরি এইখানে আমরা যদি মেটামাস্কের ভিতরে গিয়ে আমরা ওয়ালেটটি কানেক্ট করতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমরা পারবো না, যার কারণে এখান থেকে আমরা সরাসরি চলে যাবো আমাদের কিউআই ব্রাউজারে। আমরা এখানে কিউআই ব্রাউজারে আমরা এখানে সার্চ করব। প্রথমে গিয়ে যে সার্চ অপশনটি আছে এখানে সার্চ করব মেটামাস্ক এক্সটেনশন। এইখানে মেটামাস্ক এক্সটেনশন দিয়ে সার্চ করব। মেটামাস্ক এক্সটেনশন দিয়ে সার্চ করার পর এইখানে আমাদের মেটামাস্ক ক্রোম ওয়েব স্টোর নামে যে অপশনটি আসবে এখানে আমরা ক্লিক করব। এইখানে ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনাদের এইখানে অ্যাড টু ক্রোম, এইখানে অ্যাড টু ক্রোম চলে আসবে। এখানে আমার এই ক্রোম আমাদের কিউআই ব্রাউজারে আমাদের মেটামাস্কটি কানেক্ট করা আছে বিধায় এখানে কিন্তু আমার রিমুভ চলে আসলো। যদি আপনাদের এখানে কানেক্ট করা না থাকে তাহলে এখানে আপনারা অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের এক্সটেনশনটা এখানে ডাউনলোড হয়ে যাবে এবং এখানে আপনাদের যে ফ্রেজটি আছে, আপনারা যে ফ্রেজ দিয়ে এখানে আপনারা সিটিওতে ক্লেম করছিলেন সেই একই ফ্রেজ দিয়ে আপনারা মেটামাস্কটা এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করে নিয়ে আপনারা কিভাবে কাজ করবেন সেটি আমরা দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে আপনারা অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের মেটামাস্কটি আপনাদের এখানে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এইখানে যে থ্রি ডট অপশনটি আছে এইখানে আপনারা ক্লিক করলে এইখানে আপনাদের মেটামাস্কের যে অপশনটি আছে এখানে আপনাদের একটি অপশন চলে আসবে, এইখানে ক্রিয়েট এ নিউ ওয়ালেট, এবং ওর নিচে থাকবে আপনাদের এইখানে যে এক্সাইটিং ওয়ালেট। এইখানে যে আপনাদের 12টি ফ্রেজ ছিল সেই 12টি ফ্রেজ দিয়ে এখানে আপনারা কিভাবে আপনাদের যে ওয়ালেটটি কানেক্ট করছিলেন সিটিও প্রজেক্টে সেই ওয়ালেটটি আপনারা এখানে সেই মেটামাস্কের ফ্রেজটি এখানে আপনারা পেস্ট করে দেবেন। আমার এখানে এটি করা আছে বিধায় আমি এখন এখানে আপনাদের আমার পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে দেখিয়ে দিচ্ছি। আমি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে আপনাদের বাদ বাকি কার্যক্রমটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন এইখানে ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর এইখানে যে উপরে আপনাদের যে ইথেরিয়াম মেন নেটটি আছে এখানে আপনারা ক্লিক করবেন। ইথেরিয়াম মেন নেটের এখানে ক্লিক করার পর নিচে দেখবেন যে অ্যাড নেটওয়ার্ক আছে, আপনারা এই অ্যাড নেটওয়ার্কে ক্লিক করবেন। আমি এখন এই অ্যাড নেটওয়ার্কে ক্লিক করছি। অ্যাড নেটওয়ার্কে ক্লিক করার পর এইখানে কিছুটা সময় লোডিং নেবে। এখানে কিছুটা সময় লোডিং নেওয়ার পর নিচে দেখবেন যে মেটামাস্ক অ্যাড এ নেটওয়ার্ক ম্যানুয়ালি এখানে যে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে নেটওয়ার্ক নেম, নিউ আরসিপি, ইউআরএল, চেইন আইডি, কারেন্সি সিম্বল, এই যে অপশনগুলো আছে এইগুলো আপনারা কোথায় পাবেন? আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা একটা টেলিগ্রাম পোস্টের লিঙ্ক পাবেন। সেই লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই পোস্টে সরাসরি এখান থেকে আপনারা কপি করে নিয়ে দিতে পারবেন। আমি এখন সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাই। টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার পর আপনারা এরকম একটি ইন্টারফেস পাবেন। পাওয়ার পর এইখানে দেখবেন যে প্রথমে আমাদের যে নেমটি আছে সেই নেমের পাশে দেখেন যে কোর ব্লকচেন মেইননেট লেখা আছে। এখানে আমরা টাচ করলে আমাদের লিঙ্কটি কপি হয়ে যাবে। এরপর এখানে আমরা এই লিঙ্কটি কপি করার পর এখানে আমরা আমাদের কিউআই ব্রাউজারে প্রবেশ করব। কিউআই ব্রাউজারে প্রবেশ করার পর আমাদের যে লিঙ্কটি আছে সেই নামটি আমরা এখানে আমাদের পেস্ট করে দেব। এইখানে আপনারা আমি যে লিঙ্কটি দেখিয়ে দিলাম আপনারা টেলিগ্রাম ওই চ্যানেলে এই লিঙ্কগুলো পেয়ে যাবেন। এখানে আমি যেভাবে বসিয়ে দিলাম আপনারা প্রত্যেকটা কপি করবেন। নেটওয়ার্ক নেমের জায়গায় নেটওয়ার্ক নেম, ইউআরএল এর জায়গায় ইউআরএল, চেন আইডির জায়গায় চেন আইডি এবং কারেন্সি সিম্বলের জায়গায় সিম্বল, এইভাবে আমি যেভাবে দেখিয়ে দিলাম এইভাবে আপনারা এখানে কপি করে এনে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচে দেখবেন যে সেভ বাটন আছে, এই সেভ বাটনে আপনারা ক্লিক করবেন। এই সেভ বাটনে ক্লিক করার পর দেখবেন যে এখানে চুইস টু ব্লকচেইন মেইন নেট চলে আসবে। আমরা চুইস টু ব্লকচেইন মেইন নেটে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে আমার যে কোর আছে সেই কোরটি এখানে শো করবে। এর আগে আমার এখানে আমার কোর কালেক্ট করা ছিল যার কারণে আমার এই কোডটি শো করছে। এখন এইখানে আমাদের যে করণীয় কাজটি আছে সেই কাজটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে আমরা চলে যাব আবার আমাদের যে টেলিগ্রামে পোস্টটি ছিল সেই পোস্টে চলে যাব। যার পর এখানে দেখবেন যে ক্লেম লিঙ্ক নামে একটি লিঙ্ক পাবেন। সেই লিঙ্কের পরে আপনারা চেপে ধরলেই একটি কপি লিঙ্ক চলে আসবে। আপনার লিঙ্কটি কপি করে নিয়ে আসবেন। আনার পর এখানে আবার চলে আসবেন।
আসার পর এইখানে যে উপরে দেখেন যে প্লাস চিহ্ন, সেই প্লাস চিহ্নের উপরে আপনারা আবার ক্লিক করবেন। প্লাস চিহ্নের উপরে ক্লিক করার পর এইখানে যে সার্চ বাটন আছে, সার্চ বাটনে আপনারা ওই লিঙ্কটি পেস্ট করে দিবেন। এই পেস্ট করে দেওয়ার পর নিচে যে গো আছে, আপনারা গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করার পর দেখবেন যে এখানে একটি অপশন চলে আসবে। এখানে দেখেন যে কানেক্ট ওয়ালেট নামে একটি অপশন চলে আসবে। এখানে যে কানেক্ট ওয়ালেট আছে, আপনারা এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। আমি এখন এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করছি। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর এখানে কিছুটা সময় লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আমাদের যে এই পাশে যে থ্রি ডট আইকনটি আছে, আমরা আবার ওই থ্রি ডট আইকনে ক্লিক করব। এখানে দেখেন যে কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর এখানে নিচে নেক্সট বাটন চলে আসবে। আমরা নেক্সট বাটনে ক্লিক করব। আমি এখন নেক্সট বাটনে ক্লিক করছি। এরপর দেখবেন যে কনফার্ম বাটন চলে আসবে। আমরা কনফার্ম বাটনে ক্লিক করব। এরপর আমার ওয়ালেটটি কানেক্ট নিয়ে নিল। এরপরে দেখবেন যে ক্লিক টু ক্লেম, এখানে দেখবেন যে ক্লিক টু ক্লেম, ক্লিক হেয়ার ক্লেম নামে একটি অপশন চলে আসবে। আমরা আবার ক্লিক হেয়ার ক্লেমে ক্লিক করব। যদি এইভাবে আপনাদের না আসে তাহলে আপনারা এইখান থেকে আবারও এই এইখানে যে তিনটি ডট দেখছেন এর মাধ্যমে ক্লিক করে এখান থেকে আপনারা আগের ট্যাবে গিয়ে আপনারা এই কাজটি করে আসতে পারবেন। এখন দেখেন আমি এখানে ক্লেমে ক্লিক করলাম। ক্লেমে ক্লিক করার পর এখানে যে থ্রি ডট আইকনটি আছে, আমরা থ্রি ডট আইকনে ক্লিক করব। থ্রি ডট আইকনে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করব। দেখেন মেটামাস্কে একটি নোটিফিকেশন চলে আসলে। এখন মেটামাস্কটি আমি আবার ওপেন করি। মেটামাস্কটি এখানে আবার ওপেন করার পর এইখানে দেখেন যে নিচে সাইন লিখে আসবে। আমরা সাইনে ক্লিক করব। এইখানে যে সাইন অপশনটি আছে, আমরা সাইনে ক্লিক করব। আমি এখন সাইনে ক্লিক করছি। সাইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এইখানে আমার সাইন হয়ে গেল। আবারও এইখান থেকে আবারও এখানে যে আমার এখানে 4 সংখ্যা আছে, এখানে আমাদের 4 এর জায়গা 3, 2, 1 যেকোনো কিছু থাকতে পারে। আপনারা এখানে আবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এখান থেকে আবারও আমি সেই আগের পেজটায় চলে যাই। আগের পেজটায় যাওয়ার পর দেখেন এইখানে লেখা আছে আই অ্যাম হিউম্যান। আই অ্যাম হিউম্যান আমি এখানে টিক চিহ্ন দিয়ে আসবো। দেওয়ার পর এখানে আমাদের একটি ক্যাপচা আসবে। ক্যাপচাটি আমাদের পূরণ করতে হবে। এরপর দেখেন এইখানে আমাদের যে ক্যাপচাগুলো বলা আছে, প্লিজ চেক ইস ইমেজ কন্টেন্ট অ্যান্ড অ্যানিমালস জাম্পিং অর ফ্লাইং। এইখানে বলা আছে এখানে আমাদের যে অ্যানিমাল গুলো আছে এর ভিতরে কোন অ্যানিমাল গুলো আমাদের এখানে লাফাচ্ছে অথবা উড়ছে সেটি আমাদের এখানে সিলেক্ট করতে হবে। এখানে আমি দেখেন এটি আমার লাফাচ্ছে, এটিও লাফাচ্ছে, এটিও লাফাচ্ছে, এই দিয়ে আমি সিলেক্ট করে দিলাম। এরপর যে নেক্সট আছে নেক্সটে ক্লিক করব। এরপর দেখেন এইখানে প্লিজ ইস ইমেজ কানেক্টিং অ্যান অ্যানিমাল জাম্পিং, একই কথা। এই একইভাবে এইখান থেকে আমরা পিকচারগুলো সিলেক্ট করে দেবো। এখানে আপনাদের যে কথাগুলো লেখা থাকবে আপনারা একইভাবে সিলেক্ট করে দেবেন। এরপর ভেরিফাইতে আপনারা ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার পর দেখেন এখানে আমার ভেরিফাই হয়ে গেল। এরপর নিচে দেখবেন যে গেট সিটিও, এখানে যে গেট সিটিও আছে আমরা গেট সিটিওতে ক্লিক করব। গেট সিটিওতে ক্লিক করার পর এখানে দেখবেন যে আবারও যে থ্রি ডট আইকনটি আছে, আমরা আবারও থ্রি ডট আইকনে ক্লিক করব। আমি এখন আবার থ্রি ডট আইকনে ক্লিক করছি। থ্রি ডট আইকনে ক্লিক করার পর দেখেন মেটামাস্কে আরেকটি মেসেজ চলে আসলো। আমি এখানে আবারও ক্লিক করব। এইখানে আবারও ক্লিক করার পর দেখেন যে এইখানে আমার কিছুটা এইখানে নিচে আরেকটা নোটিফিকেশন চলে আসলো কনফার্ম নামে। আমরা এখন এই কনফার্মে ক্লিক করব। এইখানে যে কনফার্ম আছে কনফার্মে ক্লিক করব। অর্থাৎ এখানে আমাদের যে একটি গ্যাস ফি কাটবে এই গ্যাস ফিটি আমাদের এখানে দেখিয়ে দেবে এবং টোটাল এখানে আমার ফিটিও দেখিয়ে দেবে। আমি এখন এই গ্যাস ফি দিতে রাজি আছি বিধায় এখানে যে কনফার্ম বাটনটি আছে কনফার্ম বাটনে ক্লিক করব। আমি এখন কনফার্ম বাটনে ক্লিক করলাম। কনফার্ম বাটনে ক্লিক করার পর দেখেন এখানে সেন্ড পেন্ডিং লেখা আছে। এরপরে দেখেন আমার কনফার্ম হয়ে গেল। আমার এখান থেকে আমার যে গ্যাস ফিটি আছে গ্যাস ফি আমার এখান থেকে কেটে নিয়ে গেল। এখান থেকে আমি আবারও সেই একই জায়গায় ক্লিক করি। ক্লিক করে আবারও সে আগের পেজটিতে চলে যায়। যাওয়ার পরে এখানে এইখানে আমি আবারও চলে যাই। এখানে যাওয়ার পর দেখেন এইখানে যে আমাকে যে এয়ারড্রপ দেওয়া হচ্ছে সেটি আমাকে এইখানে ক্লেম হয়ে গেল। এবার এইখান থেকে আমাদের যে করণীয় কাজটি আছে সেই কাজটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন এইখান থেকে আমি আবারও আমার মেটামাস্কের সেই পেজে চলে যাই। দেখেন এখানে কিন্তু আমার কোনো টোকেন শো করছে না। এখন এই টোকেনটি আমরা কিভাবে দেখবো সেটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমি আমার যে টেলিগ্রামের যে লিঙ্কটি ছিল সেই টেলিগ্রামে সেই পেজে আবার চলে যায়। নিচে দেখবেন যে সিটি ও কন্ট্যাক্ট অ্যাড্রেস নামে যেটি আছে সেটি আমরা এখান থেকে একটা টাচ করে কপি করে নেব। কপি করে নেওয়ার পর আবার আমরা মেটামাস্কে চলে যাব। আমরা আবারও মেটামাস্কে প্রবেশ করার পর এইখানে দেখবেন যে নিচেই এইখানে কিছুটা সময় লোডিং নিচ্ছে। আমাদের লোডিং নেওয়ার পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে, কারণ মেটামাস্ক এমনি একটি সোলো সার্ভার। এই সার্ভারে কাজ করতে অনেক সময় লেট হতে পারে, যার কারণে এখানে ধৈর্য হারা হওয়া যাবে না। আমাদের এই ধৈর্য সহকারে একটু কাজ
এরপর আমাদের এখানে দেখেন যে আমাদের অ্যাক্টিভিটিতে সাধারণত অ্যাক্টিভিটিতে থাকবে, থাকার পর এখানে কিন্তু আমাদের কোনো টোকেন শো করছে না। এরপর এখানে যে টোকেন আছে আমরা টোকেনে ক্লিক করব। আমি এখন টোকেনে ক্লিক করছি। টোকেনে ক্লিক করার পর এইখানে দেখবেন যে ইম্পোর্ট টোকেন নামে একটি অপশন চলে আসবে। আমরা এখন ইম্পোর্ট টোকেনে ক্লিক করব। আমি এখন ইম্পোর্ট টোকেনে ক্লিক করছি। ইম্পোর্ট টোকেনে ক্লিক করার পর আমি যে টোকেন অ্যাড্রেসটি কপি করে আনছিলাম সেই টোকেন অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দেব। আমি এখন টোকেন অ্যাড্রেসটি পেস্ট করে দিলাম। এরপর যে নেক্সট অপশনটি আসবে, দেখেন এখানে আমার সিটিও এবং সিম্বলটি চলে আসলো। এখানে আমি এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন আমি ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন যে আমার যে সিটিও টোকেনটি আছে সেই সিটিও টোকেনটিও আমি এখানে দেখতে পেলাম। এখন এইখানে দেখেন আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন, তাহলে এখান থেকে আপনারা খুব সহজেই এই সিটিও টোকেনটি ক্লেম করতে পারবেন। আর এইখানে একটা বিষয়, যখন আমাদের এই সিটিও টোকেনটি লিস্টেড হবে, এই লিস্টেড হওয়ার পর এইখান থেকে আমরা যখন সেল দিতে যাব তখন আমরা দেখব যে এখানে আমাদের টোকেনের রেটটি যদি বেশি না হয় তাহলে আমরা কিছুদিন অপেক্ষা করব। পরবর্তীতে আমাদের বাদবাকি টোকেন যখন এখানে আমাদের দিয়ে দেবে তখন আমরা বাদবাকি টোকেনটি আমরা একবার নিয়ে আমরা এখান থেকে সেল দিয়ে দেবো। এখন আপনারা এখান থেকে কিভাবে সেল দেবেন সেটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। সেল দেওয়ার জন্য এখানে যে সেন্ড আইটেমটি আছে, এখানে যে সেন্ড আইটেমটি আছে আপনারা সেন্ড আইটেমে ক্লিক করবেন। সেন্ড আইটেমে ক্লিক করার পর আপনাদের যে এক্সচেঞ্জারে এখানে আপনার এই টোকেনটি লিস্টিং হবে সেই টোকেনের সেই এক্সচেঞ্জারের এখানে আপনারা সেই অ্যাড্রেসটি কপি করে নিয়ে এখানে বসিয়ে দেবেন। এখানে আপনারা অ্যাড্রেসটি বসিয়ে দেওয়ার পর আপনারা এইখান থেকে আপনাদের গ্যাস ফি দিয়ে এখান থেকে আপনারা সেন্ড করে আপনারা এক্সচেঞ্জারে সরাসরি নিতে পারবেন। নিয়ে সেখান থেকে আপনারা সেল করে আপনারা প্রফিটটি সংগ্রহ করতে পারবেন। আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন, তাহলে এখান থেকে আপনারা খুব সহজেই এই সিটিও টোকেনটি আপনারা ক্লেম করতে পারবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে যে কোনো আপডেট পাওয়া মাত্রই আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।